10 টাকার গুঁড়ো দুধ দিয়ে 10 মিনিটে তৈরি করে দেখাবো এই রকম লাল দই। এই দই থেকে এক ফোঁটাও জল কাটবে না এবং স্বাদেও হবে পুরো দোকানের মতন। আর এই রকম আঠা হয়ে জমে থাকবে, একদমই একটুকুও জল কাটবে না। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি 10 টাকা দামের 2 প্যাকেট আমুল স্প্রে দুধ নিয়েছি। আমি সাদাটা নিয়েছি, আপনারা চাইলে সবুজটা নিতে পারেন। এবার আমি দুধগুলো ঢেলে নেব একটি বাটির মধ্যে। আর এখানে আমি নেব উষ্ণ গরম জল। উষ্ণ গরম জলই নিতে হবে, কারণ বেশি গরম জল নিলে আবার দুধটা ভালোভাবে গলে না। আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন। আমি এখানে আমুল দুধ ব্যবহার করেছি, কারণ এটি তাড়াতাড়ি জমে যাবে আর তাড়াতাড়ি আপনাদের তৈরি করে দেখানোর জন্য। তো ভালোভাবে চামচ দিয়ে দুধটাকে মিশিয়ে নিতে হবে জলের মধ্যে, যাতে একটুকুও গুঁড়ো গুঁড়ো না থাকে। এবার আমি এখানে গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 5 চামচ চিনি। চিনিটিকে আমি ক্যারামেল করে নিব এবং খুন্তির সাহায্যে একটু নেড়ে নেব। এখানে চিনিটি বেশি নাড়া যাবে না, না হলে লেগে যাবে। তো এরকম ছেড়ে দিতে হবে যতক্ষণ না লাল হয়। দেখুন এবার লাল লাল হয়ে এসেছে। এবার আমি একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতেই আমার চিনির ক্যারামেলটা প্রায় হয়ে আসবে। দেখুন আমার চিনির ক্যারামেলটা প্রায় হয়ে এসেছে এবং দেখুন কালারটাও কত সুন্দর এসেছে। এইভাবেই আমি কিছুক্ষণ নাড়তে থাকবো। তারপর আমি যেই দুধটা গুলে রেখেছিলাম সেটা আমি ক্যারামেলের মধ্যে দিয়ে দেব। এরপর ক্যারামেলটা কিন্তু একটু শক্ত হয়ে যাবে, এতে আপনারা ভয় পাবেন না, কারণ এটা খুন্তির সাহায্যে নাড়তে নাড়তেই কিন্তু দুধের সাথে গুলে যাবে এবং দুধের একটি সুন্দর কালার হয়ে আসবে। দেখুন আমি নাড়তে নাড়তে এই ক্যারামেলটাকে দুধের সাথে প্রায় গুলিয়ে নেব। দেখুন আমার প্রায় ক্যারামেলটা গোলা হয়ে গেছে, আর একটুকুও শক্ত ভাব নেই, পুরো দুধের সাথে মিশে গেছে। দেখুন দুধের কালারটা কত সুন্দর এসেছে। এইভাবেই আমি দুধটাকে কিছুক্ষণ নেড়ে ঘন করে নেব। দুধটা ঘন হয়ে এলে আমি একটি বাটির মধ্যে দুধটাকে ঢেলে রাখবো। আমি আবার একটি বাটি নেব। বাটির মধ্যে আমি 2 চামচ টক দই নেব। টক দইটিকে আমি ভালোভাবে ফেটে নেব এবং বাটির মধ্যে ভালোভাবে একটু মিশিয়ে নেব। দেখুন টক দইটা আমার প্রায় ফেটানো হয়ে গেছে। এবার আমি এইখানে 2 চামচ কর্নফ্লাওয়ার ইউজ করব। কর্নফ্লাওয়ার ইউজ করলে দইটা ভালোভাবে জমে যায় এবং জল কাটার ভয় থাকে না। ক্যারামেলটা আমি দইয়ের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি ওই দুধের পাত্রের মধ্যে থেকে 2 হাতা মতন দুধ এই দইয়ের মধ্যে মিশিয়ে নেব। দেখুন আমার প্রায় মেশানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটি পাত্রের মধ্যে গরম জল বসিয়ে দেব। এইখানে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে এবং আমি বাটিটি বসানোর জন্য একটা স্ট্যান্ড ব্যবহার করেছি। এই পর্যায়ে কিন্তু দুধটা উষ্ণ গরম থাকতে হবে, একটি আঙুল ডোবানোর মতন। ঠান্ডা হয়ে গেলেও হবে না এবং খুব বেশি গরম থাকলেও কিন্তু হবে না। তারপর আমি যেই দই এবং কর্নফ্লাওয়ারটি গুলে রেখেছিলাম সেটি ওই বাদবাকি দুধের মধ্যে মিশিয়ে নিলাম। এবার আমি একটি বাটির মধ্যে দই ব্রাশ করে নেব, কিছুটা টক দই। দইটা ব্রাশ করে নিলে পরে এখানে দইটা খুব তাড়াতাড়ি জমে যায় এবং খুব ভালো জমে। এবং আমি এখানে একটি ছাঁকনির মধ্যে দিয়ে দুধটা ছেঁকে নেব।
এইভাবে চামচ দিয়ে গুলিয়ে নিলে পরে তাড়াতাড়ি পড়ে যায়। আর যেই গুঁড়ো গুঁড়োগুলো ছিল সেগুলো দেখুন ছাঁকনির মধ্যে আটকে গেছে। এরপর আমি এই পাত্রটিকে নিয়ে সেই কড়াইয়ের স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দেব এবং ঢাকা দিয়ে দেব। এ পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লো রাখতে হবে। দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক এই রকম রাখতে হবে। এইভাবে 4-5 ঘন্টা রাখার পর আমি ঢাকাটি খুললাম। দেখুন দইটা পুরোপুরি জমে গেছে। এবার দইটাকে তুলে নিতে হবে। দেখুন দইটা কি সুন্দর জমে গেছে। আমি আঙুল দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন পুরো আঠা হয়ে জমে গেছে। আরও ভালোভাবে জমানোর জন্য আমি ফ্রিজে 2 ঘন্টা মতন রেখে দেব। আপনারা যদি ডিপ ফ্রিজে রাখেন তাহলে 1 ঘন্টা রাখলেই চলবে। দেখুন আমি বাটিটিকে উপরও করলাম কিন্তু দইটা পড়ল না। এবার আমি আপনাদের দইটা কেটে দেখাবো। দেখুন কি অপূর্ব হয়েছে না, এক ফোঁটাও জল কাটেনি। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমাদের চক্রবর্তী রান্নাঘর চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমাদের ভিডিও আপনার কেমন লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং দইটি তৈরি করে অবশ্যই জানাবেন যে দইটি খেতে কেমন হয়েছিল।